আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো ভাবতেই পারছি না আশুতোষ বসু তোর পরিকল্পনায় মদত দিচ্ছে। ঠিক আছে, নিজের পিঠির লিগেই তো করছেন। কি হলো? ভারী কিছু পড়বার আওয়াজ হলো না? চলো তো দেখি। বাবা গো, পড়ে গেলাম। মিটিং আরে স্কিট করে পড়ে গেছি। এ কি সবাই জেগে গেল? এত রাতে চা নিয়ে কোথায় যাচ্ছিলি তুই? আরে মিটিং চলছিল না। আর মিটিং মানে ইটিং, তাই চা বানাতে গেছিলাম। মিটিং? কিসের মিটিং? আরে ওই তো কার পিকনিক। পিকনিক? পিকনিক আমাদের ছাড়াই? কেন? তোর অভিমান হচ্ছে বুঝি? যেতে চাস না তাহলে যাস না। আমি কখন বললাম যাবো না? হ্যাঁ, তোরাই তো আমাকে জানাচ্ছিস না। আর ফ্যামিলি পিকনিক হবে রায়ন বাসু ছাড়াই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তোমরা যাও। ওই না, তুমিও ঘরে যাও, আমি এগুলো পরিষ্কার করে আসছি। ওঠো ওঠো ওঠো, সাবধানে ওঠো ওঠো। আস্তে আস্তে, দেখে দেখে দেখে। ঠিক আছে তো? হ্যাঁ, বেশ বেশ। যাও যাও যাও, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। তুইও যা। রাত দুপুরে সবাইকে ডেকে শুধু শুধু মিটিং তো হচ্ছিল না, নিশ্চয়ই অন্য কোনো ঘোঁট পাকাচ্ছে এই জন্তুটা। কি নিয়ে মিটিং হচ্ছিল এদের? জন্তু, কিরে তুই তো পাত্তাই দিচ্ছিস না? পিকনিকের সব অ্যারেঞ্জমেন্টস নিজেই করবি নাকি? নাকি অনিরুদ্ধ স্যার এসে সবটা করে দেবে? খুব ইমপ্রেস করেছে না তোকে? কাল দেখিস তাহলে রায়ন বাসুর জলওয়া। Excuse me, sir. এটা তো আমাদের ফ্যামিলি পিকনিক। As you can see, we all need some privacy, right? আর আপনি তো বাইরের লোক, তো আপনি এখানে কি করছেন? আপনি প্লিজ আপনি আসুন। হ্যাঁ, my gentle request to you, please. এই যে বাঁদর ছেলে, সবকে তোমার পিঠের চামড়া তুলে দেব। ও আমাদের আমন্ত্রিত। আমন্ত্রিত? ওনাকে এবার কে ইনভাইট করলো? আমি। কেন করলি এটা তুই? এটা আমাদের ফ্যামিলি পিকনিক, সেখানে ওনাকে কেন ইনভাইট করলি? কারণ ওনাকে আমি আমার ফ্যামিলি মেম্বার বলেই মনে করি। তোর আপত্তি রয়েছে? এটা কি হচ্ছে দাদু? আমি তো সেদিন বললাম লোকটা কি করেছে না করেছে, তারপরেও তুমি লোকটাকে এই পিকনিক অ্যালাউ করছো? ও যদি এখানে থাকে তাহলে আমি এই পিকনিক বয়কট করলাম। শুন রায়, স্যার কোথাও যাবে না। তুই দেখ তুই কি করবি, তুই নিজের ব্যবস্থা করলে। ভেবে দেখ। কি অসভ্যতা হচ্ছে রায়ন? আমাদের বাড়ির মান সম্মানের কথা তুই ভাবছিস না? একজন এসেছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে অপমান করছিস। না না রায়ন, অতিথিকে আমন্ত্রণ করে তাকে চলে যেতে বলার মতো অভদ্রতা আমি করতে পারবো না। বাহ, নাইস, ভেরি গুড। সবাই ওনার দলে তো? হ্যাঁ, অসাধারণ। আমাকে ছাড়াই যদি তোমরা পিকনিক করতে চাও তাহলে করো, তোমরা করো। অল দ্য বেস্ট, এনজয় গাইস, এনজয় গাইস। থ্যাংক ইউ দাদু। পারুল দিদি,
তুই আমায় কোথায় টেনে নিয়ে যাচ্ছিস বল দেখিনি। আমি তো ভাবতেই পারছি না আশুতোষ বসু তোর পরিকল্পনায় মদত দিচ্ছে। ঠিক আছে, নিজের বিটির লিগেই তো করছেন। তা বটে, এটা করতে গিয়ে তুই আর রায়ন যদি এক হোস তাহলে তোদের জন্য এটাও আমি করতে পারি। এক সময় আমাদের জন্যই পৌশালীর বিয়েটা হয়নি। হ্যাঁ, বিশেষ করে আমার জন্য। আমি তো তোমাকে দিয়ে ওর পালানোর খবরটা বাবাকে দিয়ে দিয়েছিলাম, সেই জন্যে আমাকে আমাকে একেবারেই বিশ্বাস করে না। পিঠোপিঠি ভাই বোন আমরা, কিন্তু আমাকে কেমন দূরে ঠেলে দিয়েছে, আমাকে বিশ্বাসঘাতক মনে করে। আসলে আমি আর মনও বাবার সাথে একমত ছিলাম, ওই ছেলেটা ভালো ছিল না। কিন্তু অনিরুদ্ধকে দেখে আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, তাই মনে প্রাণে চাইছি যাতে পৌশালীর বিয়েটা ওর সাথেই হয়। হ্যাঁ, তাহলে আমাদের বুক থেকে একটা বড় বোঝা নেমে যাবে। পারুল, কাজটা যদি করতে পারিস তাহলে আমাদের সবার একটা সাপ মুক্তি হবে। তবে যাই বাবা, কাজটা করি। হ্যাঁ, স্যার, কি হচ্ছে এটা কি বলুন দেখিনি? সবাই চুপচাপ দাঁড়ায় আছে। এই যে পিকনিক হচ্ছে, এখানে কোনো হই হুল্লোড় খেলাধুলা এসব কিছু হবে না। তোমরাই তো চুপচাপ দাঁড়িয়ে আছো, চলো সবাই মিলে যাই, চলো। হ্যাঁ মানে আমরা খেলবো? হ্যাঁ, আরে বাবা ফ্যামিলি পিকনিক তো, তো যা হবে সব একসাথে হবে, ক্রিকেট খেলাও একসাথে হবে। কি কি সবাই খেলবে তো? আপনিও চলুন না খেলতে। আমি এই বয়সে আমি ক্রিকেট খেলবো? এজ ইজ জাস্ট আ নাম্বার। দেখুন, মনে যদি ইচ্ছে থাকে, আনন্দ থাকে, ফুর্তি থাকে, তাহলে ক্রিকেট খেলাটা কোনো ব্যাপারই নয়। চলুন। আমি যে নেই, কেউ আমাকে মিসও করছে না, এই জন্তুটাও না। পারুল, আমার ভাইটা কিন্তু রেগে মেগে বাড়ি চলে যায়নি। দেখো কেমন ঘাপটি মেরে আড়ালে দাঁড়িয়ে আছে, রাগে জ্বলছে একদম। যা পারে করুককে, স্যারের সামনে অসভ্যতা করলে আমি মোটেও বরদাস্ত করবো না রূপদিদি। আমাদের হবু পিসে মশাই বলে কথা। সে ঠিক, কিন্তু আমার ভাইটা তো একটু অন্যরকম, ওকে না খুঁচিয়ে মজা পাই আমি। এই পারুল, তুমি দাঁড়াও, আমি ওকে আরেকটু লাগিয়ে দিয়ে আসি। স্যার রেডি তো?